হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং পেশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের জন্য একটা মটরশুঁটির রেসিপি নিয়ে চলে এসেছি। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, পিউ কুকিং পেশন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে রাখবেন, যাতে সবার প্রথমে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যায়। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এখন কিন্তু বাজারে বেশ ভালো মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাও একদম টাটকা। দামটাও এখন একটু কমই আছে। এই জন্যই আগের দিন বাজার থেকে 1 কেজি মটরশুঁটি এনে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম আপনাদের জন্য মটরশুঁটির একটু রেসিপি বানিয়ে দেখাই। কড়াইশুঁটির কচুরি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু একবার মটরশুঁটির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের এত ভালো লাগবে ওই তেল প্যাচপ্যাচে কচুরি আর আপনারা খাবেন না। রেসিপিটা শুরু করব, তার আগে প্রথমেই কড়াইশুঁটিগুলো ভালোভাবে গরম জলে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে যাতে সবুজ কালারটা একদম বজায় থাকে, সেই কারণে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আর তাতে কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম। এবার কড়াইশুঁটিগুলো গরম জল থেকে ছেঁকে নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা করে নেন, তাহলে কিন্তু কড়াইশুঁটির সবুজ ভাবটা একদম নষ্ট হবে না, আর দেখতে খুব ভালো লাগবে। ঠান্ডা জলে দেওয়ার কারণে দেখুন মটরশুঁটিগুলোর কালার কিন্তু অনেকটা সবুজ হয়ে গেছে। এমনিতে কাঁচা অবস্থায় মটরশুঁটির যে সবুজ কালারটা, তার থেকেও অনেকটা ডিপ কালার চলে এসছে কেবলমাত্র ঠান্ডা জলে দেওয়ার কারণে। আপনাদের বাড়িতে যদি ঠান্ডা জল অ্যাভেলেবেল না থাকে, রুম টেম্পারেচারে থাকা জলেই দেবেন। এখন কিন্তু এমনিতেই জল অনেকটাই ঠান্ডা থাকে, তাই সেই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, যাতে মটরশুঁটিগুলো দেওয়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যায়। মটরশুঁটি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সিতে আমি মটরশুঁটিগুলো দিয়ে তাতে 1 টিস্পুনের মতো কালো জিরে আর স্বাদ মতো লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাই এখানে আমি ইউজ করছি, আমি সবুজ ভাবটাই রাখতে চাইছি, সেই কারণে। দেখুন এখন একটা মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি। এবার 1 ইঞ্চির মতো আদা আমি নিয়ে নিয়েছি, যেটা ভেজিটেবল গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। আপনারা এক্ষেত্রে আদা গ্রেট করার বদলে আদা পেস্টও দিতে পারেন, সেটা 1 টেবিল চামচ দেবেন। আমি আদাটা ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। পুরটা বানানোর জন্য কড়াই গরম করে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হিং। হিং যদি আপনারা পছন্দ না করেন, দেবেন না, তবে কড়াইশুঁটি যা কিছুই নিরামিষ বানাবেন তাতে হিং দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, আর ফ্লেভারটাও বেশ ভালো হয়। হিংটা লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যেই দিয়ে দিতে হবে আমাদের আগের থেকে গ্রেট করে রাখা আদাটা। আপনারা কিন্তু আদা পেস্টও দিতে পারেন, সেক্ষেত্রে এখানে 1 টেবিল স্পুন আদা পেস্ট ইউজ করবেন। ব্যাস, আর কিছুই লাগবে না। এবার মটরশুঁটি পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটি পেস্টটা দিয়ে অনবরত নাড়তে থাকবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে করলে কিন্তু মটরশুঁটির কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর তলার দিকটা লেগে গিয়ে একটা হালকা ব্রাউন কালার চলে আসবে। তাই গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই হাই ফ্লেম করবেন না। কন্টিনিউ নেড়ে নেড়ে যখন জলটা প্রায় শুকিয়ে আসবে, তখন স্বাদের জন্য দিয়ে দেবেন এখানে পরিমাণ মতো লবণ। যেই পরিমাণ মটরশুঁটি আছে সেই পরিমাণ বুঝে শুনে লবণটা ইউজ করবেন। লবণ যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গুড়। আমি এখানে গুড় ইউজ করলাম, চিনির বদলে আমি গুড়টাই বেশি পছন্দ করি, কারণ গুড়ের ক্ষতিকর দিকটা অনেকটাই কম। সেই কারণে আপনারাও চেষ্টা করবেন এখানে গুড় দেওয়ার। আর যদি আপনাদের কাছে আখের গুড় অ্যাভেলেবেল না থাকে, তাহলে এখানে সুগারই দিয়ে দেবেন। সেক্ষেত্রে সুগারটা এখানে 2 টেবিল স্পুন দেবেন। পুরটা এখন রেডি হয়ে গেছে। এবার পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে আমাদের ওখানে পরোটা বানানোর জন্য ময়দার টোটা রেডি করে নিতে হবে। আমি এখানে
400 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে 200 গ্রামের মতো আটা নিয়ে নিয়েছি। ময়দা আর আটা দুটো মিশিয়ে আমি করছি, আপনারা চাইলে শুধু ময়দাতেও করতে পারেন। ময়নটাতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। সাথে ময়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। সমস্ত কিছু হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। ময়দার সাথে যাতে রিফাইন্ড অয়েলটা নুনটা ভালোভাবে মিশে যায় সেই পরিমাণই হাতের সাহায্যে ডলে ডলে মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি এখানে ময়দার ডোটা রেডি করে নেব। ময়দাটা এখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। উপর থেকে একটু গাওয়া ঘি লাগিয়ে দিচ্ছি আমি ময়দাটার ওপর। আপনারা চাইলে এখানে কিন্তু রিফাইন্ড অয়েলও লাগিয়ে রেখে দিতে পারেন। এই ময়দাটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো। 30 মিনিট পর ফিরে এসে দেখাবো ময়দা ডোটা কতটা নরম হয়েছে। 30 মিনিট পর ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি এখানে মেখে রাখা ময়দাটা কতটা সফট হয়ে গেছে। এবার এর থেকে এক একটা লেচি বার করে নিতে হবে পরোটা বানানোর জন্য। আপনারা যেই পরিমাণে বড় সাইজের পরোটা বানাবেন সেই পরিমাণেই লেচি কেটে নেবেন। তবে যতটা লেচি কাটবেন তার ভেতরে কিন্তু 1/3 পরিমাণে পুরটা ঢুকবে, সেই কারণে বুঝে শুনেই কিন্তু আপনারা এখানে লেচিটা কাটবেন। আমি এই সাইজের লেচি কেটে নিচ্ছি, তাতে কতটা বড় সাইজের পরোটা হচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। আমি কিন্তু এখানে 2/1 পুর ঢোকাবো। পুরটা একটু বেশি দিলে পরোটাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। লেচিগুলো গোল গোল করে পাকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে দুটো আঙুলের সাহায্যে ভালোভাবে একটা বাটির শেপ দিতে হবে এক একটা লেচিকে, আর তার মধ্যেই আগের থেকে বানিয়ে রাখা পুরটা ঢুকিয়ে দিতে হবে। অবশ্যই পুরটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনারা এই কাজটা করবেন। প্রত্যেকটা লেচিকে এইভাবে একটা বাটির শেপ দেবেন হাতের সাহায্যে। ভালোভাবে বাটির শেপ দেওয়া হয়ে গেলে এর মধ্যে চামচের সাহায্যে আমি আগের থেকে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু ঠান্ডা হলে তবেই দেবেন। এইভাবে দিয়ে ভালোভাবে মুখটা এঁটে দিতে হবে। এই কাজটা কিন্তু খুবই পারফেক্টলি করতে হবে। যদি ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু পরোটাটা বেলার পর চারিদিকে পুরটা ছড়িয়ে যাবে না, তখন কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না। জল দেওয়ারও দরকার নেই, আর কোনো রকম কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নেবেন। বন্ধ করে নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে গোল একটা শেপ দিয়ে দেবেন। এইভাবে প্রত্যেকটা লেচিকে আপনারা এই গোল করে নিতে পারেন। সব পরোটাগুলোই কিন্তু বেলে একটা একটা করে করতে একটু টাইম লাগবে। সেই ততক্ষণে যাতে ময়দার উপরগুলো শুকনো না হয়ে যায় সেজন্য উপর থেকে ভালোভাবে তেল লাগিয়ে দিতে হবে। এতে কি হবে, ময়দার উপরটা শুকনো হবে না, বেলার সময়ও ময়দার উপরের দিকটা ফেটে ফেটে যাবে না। সেই কারণেই এই কাজটা করে নিতে হবে প্রথমেই। যেই জায়গাটায় বেলে নেবো সেই জায়গাটায় প্রথমেই 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। যেই পরিমাণ তেল আপনাদের লাগবে সেই পরিমাণ তেল দিয়েই বেলবেন প্রথম থেকে। ভালোভাবে গোল করে বেলে নিতে হবে যাতে বেলার জায়গাটায় ময়দাটা লেগে না যায়, সেই কারণেই এখানে তেলটা দিয়ে দেওয়া। পরোটাটা বেলার সময় কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসছে না। এটা একটাই কারণে সম্ভব হলো মটরশুঁটিগুলো একদম মিহি পেস্ট করে নিয়েছি বলে, সাথে পুরটা ময়দার মধ্যে ঢুকিয়ে মুখটা ভালোভাবে আটকে নিতে পেরেছি বলে। খুব ভালোভাবে যতটা সম্ভব পাতলা করে আমি গোল একটা শেপ দিয়ে দিলাম। থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে আমি এখানে মোটা রেখেছি। গ্যাসের ওপর তাওয়া চাপিয়ে দিয়েছি, আর তাওয়া গরম হয়ে গেলে তবে এর ওপর এই সামান্য একটু তেল ব্রাশ করে নেব। যেহেতু প্রথমবার দিচ্ছি সেই কারণে প্রথমবারে একটু সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে। এবার বেলে নেওয়া পরোটাটা তাওয়ার ওপর দিয়ে দেবো। একদিকটা হলে আর একদিক উল্টে পাল্টে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবেন। একদিকটা হয়ে গেলে সাথে সাথে আরেক দিকটা উল্টে দিতে হবে। এই দিকটা হয়ে গেলে আবারও উল্টে দিতে হবে। বুঝতেই পারলেন রান্নাটা কিন্তু অনেকটাই কম তেলে হলো। আপনারা চাইলে কিন্তু এর থেকেও কম তেলে করতে পারেন। কিভাবে করতে পারেন সেটা আমি পরের পরোটাটা করার সময় আপনাদের দেখিয়ে দেবো।
পরোটাগুলো দেখুন একদম গোল গোল করে ফুলে যাবে, এতটাই গোল হবে আপনারা বুঝতেই পারবেন না আপনারা এটা কচুরি খাচ্ছেন না পরোটা খাচ্ছেন। উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে দিলাম, এখানে তেলটা ব্রাশ করে উল্টে দিলে দেখবেন আরও বেশ গোল হয়ে ফুলে গেছে। এখন আমার পরোটাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দেবো আরও কম তেল দিয়ে আপনারা কিভাবে পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন। পরোটাটা বেলার সময় কিন্তু আমাদের তেল লাগছে, সেই কারণে আমি কিন্তু এখন এখানে আর তেল ব্রাশ করলাম না। তেল ব্রাশ না করে ননস্টিকের তাওয়াতেও যদি আপনারা এইভাবে করেন তাহলেও কিন্তু পরোটাটা পারফেক্টলি হবে, আর কাঁচাও থাকবে না, উপরন্তু ফুলেও যাবে। দেখুন আমি কিন্তু এখানে একবারও তেল ব্রাশ করব না, গোল গোল করে ফুলে গেল। এবার নামিয়ে নিলেই হবে। যখন ফুলে গেছে তখন বুঝতেই পারছেন ভেতরটা কিন্তু কাঁচা নেই, উপর থেকেও তেল ব্রাশ করার দরকার নেই। কাঁচা লঙ্কার আচার আর স্যালাড দিয়ে এটা আপনারা সার্ভ করতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কার আচার আর স্যালাড দিয়ে এটা সার্ভ করেছিলাম, সাথে আজকে বাড়িতে একটু চিকেন হয়েছিল, চিকেনটাও দিয়েছিলাম। পরোটাটা ছিঁড়ে আমি আপনাদের দেখিয়ে দেবো পরোটাটা কতটা পারফেক্ট হয়েছে। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে না হয় একটা লাইক করে দেবেন। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য আপনাদের সকলকে পিউয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।